আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ও মসুর ডাল দিয়ে দুটো খুবই সুন্দর রেসিপি। আপনারা একই ভিডিওতে পেয়ে যাবেন দুটো রেসিপি। রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। তো এখানে দেখুন, আমি বাটিতে ডিম ভেঙে নিয়েছি 4টে, আর নিয়েছি 100 গ্রাম মতো মসুর ডাল। যতটা প্রয়োজন সেভাবে নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানিটা একটু গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। মসুর ডালগুলোকে কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখুন, সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার ডালের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব প্রায় 10 থেকে 12 মিনিট মতো, তারপরে ফিরে আসছি। দেখুন, প্রায় 12 মিনিট আমি মিডিয়াম আঁচে ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একেবারে গলে যায়নি। এইভাবে করেই ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি কড়াই থেকে বাটিতে ঢেলে নিচ্ছি ডালগুলো। ডাল ঢেলে নেওয়ার পরে কড়াইটাকে পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে তেলের মধ্যে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরা, একটা দিয়ে দিলাম তেজপাতা, এভাবে টুকরো করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। যা গরম পড়েছে, এই রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগবে। তা আপনারা অবশ্যই স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আশা করছি আপনাদেরকে ভীষণই ভালো লাগবে। দেখুন, পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুনটাকেও একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি আদা রসুনটাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম লবণ। লবণ আবার পরে লাগবে, তো এখানে অল্প করে এখন দিয়ে দিতে হবে। আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা মরিচ দেবো, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে দিয়ে দেবেন। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো দেওয়ার পরে আবারও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো। প্রথমে যে বাটিতে ডিম ভেঙে রেখেছিলাম সেই ডিমগুলো। তো এখানে আমি 4টে ডিম দিয়েছি। আপনারা কিন্তু ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ডিম একটু বেশি দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটা। তো দেখুন, ডিমগুলোকে আমি এভাবে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। এইভাবে একটু সুন্দর করে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। একেবারে ছোট না, একটু মিডিয়াম করে। দেখতেই পাচ্ছেন আপনারা। প্রায় 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচামরিচ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ডিমগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে। এভাবে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করবেন না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো সম্পূর্ণ মসুর ডাল দিয়ে দিলাম। এবার ডিমের সঙ্গে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মসুর ডাল দেওয়ার পরে আবারও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু এই পর্যায়ে গরম পানি দিয়ে দেবেন, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিচ্ছি, তারপরেই ফিরে আসছি। 6 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম।
দেখুন সুন্দর মতো রান্নাটা হয়ে গিয়েছে। আর এরকম আমি একটু ঘন করে রান্না করব। আপনারা চাইলে এর থেকে হালকা একটু পাতলা করেও রান্না করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। রান্না শেষে ঘি আর গরম মশলাটা দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন আলু কেটে নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু কেটে নিয়েছি। আলুটাকে হালকা একটু মোটা রেখে কেটে নিতে হবে। আর এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। নিয়েছি 100 গ্রাম মতো মসুর ডাল। তো যতটা প্রয়োজন সেভাবে নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা কড়াইয়ে ডালগুলোকে নিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু। সম্পূর্ণ আলুগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ দিলাম সেজন্য অল্প করেই মরিচের গুঁড়োটা দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের মতো দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তো আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মেখে নেব। যত ভালোভাবে চটকে মাখবেন ততই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। আর এই সব রান্নাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। কম সময়ের মধ্যে কিন্তু আপনারা রান্না করে নিতে পারবেন। খেতে এত বেশি মজা হয়, একবার রান্না করে না খেলে কিন্তু আপনারা বুঝবেন না। তো অবশ্যই একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে। দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে চটকে মেখে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি 3 কাপ মতো পানি দিলাম। যেহেতু সব কিছু সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণটা একটু প্রথমে বেশি দিতে হবে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 15 মিনিট মতো। দেখুন গ্যাস অন করে দিলাম। তো মাঝে আমি ঢাকাটা একটু খুলে নিচ্ছি। মাঝে এভাবে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে, তাতে করে সব কিছু সমান মতো সেদ্ধ হবে। তা আপনারাও এইভাবে করে একটু ঢাকা খুলে নেড়েচেড়ে নেবেন। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো দেখুন প্রায় 15 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবার ঢাকাটা খুলে নিয়েছি। ডাল আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট একেবারে লো আঁচে রাখতে হবে। আর দেখুন অন্য চুলাতে একটা আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে চাইলে আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে ঝুরি করে ভেজে নেব। যত বেশি ডিম দিবেন ততই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি একটা ডিমই দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এভাবে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ডিম ভাজবো না। তো দেখুন ডিম কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিলাম। ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন জিরা আর শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নেব।
যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন পেঁয়াজ খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এভাবে করে বাগার দিয়ে দিতে হবে। বাগারটা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় এই রেসিপিটা। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। একসাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তাতে করে ডিমের ভেতরে মশলাটা ঢুকবে আর খেতে ভালো লাগবে। 1 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এবার ভাজা জিরার গুঁড়োটাকে আবারও খুব ভালো মতো মিশিয়ে নেব। রান্নার শেষে অবশ্যই এভাবে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন, তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।